কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না দুরাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। শুনে মণ্ডলী, আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। 1971 সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের বয়স 53 বছর। এই 53 বছরে বাংলাদেশে অনেক তন্ত্র, অনেক মন্ত্রের লোকজন এসেছিল, আমাদেরকে বলেছিল যে তোমরা আমাদের সাথে থাকো, আমরা তোমাদেরকে শান্তি দেব, মুক্তি দেব, এই দেশে কোনো রাহাজানি থাকবে না। আসলে কি আমরা এই 53 বছরে কোনো শান্তি পেয়েছি? পাইনি। আমাদেরকে যদি শান্তি পেতে হয় ফিরে যেতে হবে সেই রাসূলের জগতে, যেই রাসূল আইয়ামে জাহিলিয়াতের যুগে আবির্ভূত হয়ে শেষে যখন তিনি মারা যাবেন তার আগে বলেছিলেন খায়রুল কুরুনি ওয়া কারনা, আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ যুগ। তাই সেই সোনার যুগ যদি পেতে চাই ফিরে যেতে হবে আমাদের কোরআনের দিকে। বলেন ঠিক কিনা? একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো জন পথে ঘাটে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি, যেই মাতৃভূমিতে শাহাদতের রক্ত ঝরেছে, শহীদের রক্ত ঝরেছে কোরআন প্রতিষ্ঠার জন্য, আগামী দিনে যদি আন্দোলনের ডাক আসে, ও বাংলার মুসলমান, কুসুম্বির মুসলমান, আশেপাশের এলাকার মুসলমান, কোরআনের জন্য কি আমরা রক্ত দিতে পারবো? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই বাংলাদেশকে কোরআনের রঙে রাঙানোর জন্য কবুল করুন। আমরা সকলে বলছি আমিন।